নম্বরটা এদিকটা লিখলেও হবে, ওই দিকটা লিখলেও হবে, দুটোই লিখতে হবে। Hey Kushal, come in. বলো। বাই বাই। বাই বাই। কয়নাথ। বনময়। বনময়। বাড়ি গাছ। কয়নাথ। ঝাউডাল। ঝাউডাল। বলো। দেয়তাল। 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 বুড়িদাই। বুড়িদাই। জাগে নাই। জাগে নাই। ক্ষুদিরাম। ক্ষুদিরাম। পাড়েজাম। মধুরাই। মধুরাই। খেয়াবাই। এখনো পড়ে আসে, দেওয়া হয়নি। বলো। যাই মাঠে। যাই মাঠে ধান কাটে। সারাদিন ধান কাটে। রেগে বলে মধ্যাহ্ন। যাব না তো কখনো। এখনো পড়া হয়নি, যাও। মুখস্থ করো, মুখস্থ করো, পড়া মুখস্থ করো। যেটা না পারবে তখন জিজ্ঞাসা করবে, ঠিক আছে? যাই মাঠে। বানানগুলো দেখবা, ঠিক আছে? কেন? কোথায়? কবে থেকে? শনি, রবি, সোম, মঙ্গলবার থেকে। কেবল 3 দিন, 3 দিন করে 14 দিন হচ্ছে। বৃহস্পতিবার দিন বার চলে পড়া রেডি কর। কোথায় যায়? হ্যাঁ, দাদা বলছিলেন কোথায় যায়?
বলছি কি যে কি করলে কি হবে কোথায় যায় এসব নিয়ে কোথায় যায় G-O-I-N-G going to school. Okay, going to school. School. একটা চন্দ্রমুখী এখান থেকে এইটুকু লেগে যাচ্ছে না ভিতরে আছে সঞ্জু ভিতরে বাংলাটা সঞ্জু হ্যাঁ Yes, তারপরে আমি ক্লাস কে ভিতরে কেউ আছে আর ভিতরে কেউ আছে আছে তো এই বৃষ্টি লাস্টের আছে নো তারপর লাস্টের ওইটুকুনা T-E-double একটা অভ্যাস লাগে ইয়েতে করে দেব ঠিক আছে এটা নো লিখো হ্যাঁ এটা নো লিখো এ নো তিনটা হ্যাঁ এই আসতে প্রবলেম না এর আর লিখেছি আমি লেখা কমপ্লিট নো লেখা পড়া হয়ে গেছে বানানটা তো রাত্রে ভালো ঘুম হয়েছিল তামিল কি লেখা হয়ে গেছে দেখে দেখেই তো লেখা দেয় ওতে কি হবে বল অন্তু জয়কার অন্তুস্ত যাই ধান
কাটে। কাটে এরকম কাটে। রয়কার রেগে। বলে দ দন্ত নয়ে তাই জ ফেলা। দন্তন্য দন্তন্য অন্ত জয়কার ব। যাব দন্ত নয়কারে না। তয়কারে তো না তো। ক ক্ষয় মধ্যঞ্চয় দন্ত নয় উকার। কখনো। কেমন পড়ছিস আমাকে বলে দিতে হচ্ছে কেন আবার? ম চয়কার লয়কার উন্তুস্ত চালাই। ম চালাই। গয়কার রয়হস্যু গরু। গয়কার মরহস্যি গাড়ি। গরুর গাড়ি। ধাকা দন্তন্য ধান। দন্ত নয়সি উন্তুস্তয়কার নিয়ে। অন্তর্জয়কার উন্তুস্ত যায়। ধান নিয়ে যায়। বয়কার মরারাশি বাড়ি। উন্তুজ্জর লব বদন্ত সয়কার বসে। ঘর ঘরে এক ক এক মদন্ত নায়িকার মনে। এক মনে পমরায়কার পড়া। করয়কার করে। উন্তুজ্জর লব বলে বসে ঘরে। এক মনে যায় দুটো। এই দে অনুপম ইজ গোয়িং টু স্কুল। অনুপম বাড়ি। অনুপম কোথায়? অনুপম স্কুলে। সঞ্জু কি ভিতরে আছে? নো মিট সঞ্জু ইন। সঞ্জুর সঙ্গে আমার দেখাই হয়নি, ঠিক আছে? আমি খুব ক্লান্ত। নো রিয়েলিটি রেসপেক্ট। ভেতরে কেউ আছে? নো নোবডি ইন ইন্টস। রাত্রে ভালো ঘুম হয়েছে? ইয়েস স্লিপ ইটস নাইট। হ্যাঁ ভালো ঘুম হয়েছে। ছাগল yes sleep is night. It night. এই তিথি তুই কিন্তু খুব ফাঁকিবাজ হয়ে গেছিস। সবার পড়া দিয়ে হয়ে যায়, তুই লাস্টে নিয়ে আসবি, নিয়ে এসে লেখাটা দিয়ে বাড়ি যাবি। দুইটা কি আছে? সঞ্জু ভেতরে আছে? নো মিট সঞ্জু ইন। না সঞ্জুর সঙ্গে দেখা হয়নি।
ঠিক আছে, সে ভেতর আছে কি তাহলে বলতে পারলাম না। ঠিক আছে, যদি তোর সঙ্গে দেখায় না তাহলে তুই কি বলবি? নো মিট, সঞ্জু ইন। নে 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 নে। এ হাসান কই? কই তোর কই? এ দে পড়। কোনটা? এইটা? ছয় সিদন্ত নয় নয় ছিন্ন, অদন্ত নয় ধয় কায়কার অন্ধকার। অন্ধকার, অধংকার দিচ্ছে। এই পড়া নিয়ে অপূজনীয়, অদরকারি, অপূজনীয়, পরিহাস, পৃথিবী, দুনিয়াটা, পৃথিবীটা, শব্দ রেলফিনের পর ক্লাসে ঢুকে সবাই দেখলো বোর্ডে লেখা আছে কৃষাণু আর তার বন্ধুরা ভালো খেলেছে। বোর্ডে এরকম একটা লেখা রয়েছে বলে যখন সবাই নিজেদের মধ্যে আলোচনা করেছে তখন আমি ঢুকে জিজ্ঞাসা করলাম যে এটা কি। সবাই বলল বাক্য। ঠিক এই বাক্যের মধ্যে কি আছে? শব্দ আছে, শব্দ দিয়েই তো বাক্য তৈরি হয়। হ্যাঁ, শব্দ দিয়েই বাক্য তৈরি হয়, কিন্তু যে রকম খুশি শব্দ বসিয়ে গেলে তো আর বাক্য তৈরি হবে না। শব্দ বসানোর একটা কায়দা আছে, কিন্তু সে কথাই পড়ে আসবো। আগে তোমরা বলো এখানে যে শব্দগুলো আছে সেগুলো বাক্যের মধ্যে কি কাজ করেছে? বিদা বলল কাজ তো করে, শুধু ক্রিয়া। এখানে খেলেছে শব্দটা হলো ক্রিয়া। এটা বলেছো, এটা ঠিক যে খেলেছে শব্দটা ক্রিয়া, কিন্তু কাজ বলতে আমি বোঝাতে চেয়েছি যে বাক্যের মধ্যে প্রত্যেকটি শব্দের একটা ভূমিকা আছে। যেমন ধরো কৃষাণু বললে তোমরা কি বোঝো? সবাই বললো যে কৃষাণু হলো একটা ছেলের নাম। বেশ, আর তার 10টা শব্দটা কেন এসেছে? রত্না বলল কৃষাণুর বন্ধুরা বললে হতো। হ্যাঁ, কিন্তু শুনতে ভালো লাগতো না। বরাবর একই শব্দের ব্যবহারে শুনতে ভালো লাগে না, তাই কৃষাণু শব্দের বদলে তার শব্দটা আর বন্ধুরা হলো কৃষাণুর মতো। আর অনেক ভালো বলতে কি বোঝানো হচ্ছে? ও একটা কেন? একটা ছিল বাকি দিদি পড়। বেরোয় না। কৃষাণু আর তার বন্ধুরা ভালো খেলেছে।
সবাই নিজের মধ্যে আলোচনা করছে। উপহাস করিয়ায় দুনিয়াটা পৃথিবীটা বিমান হাসছে এটা কি? উড়োজাহাজ শয়তান অস্ত নাই সবাই বলল বাক্য। এই বাক্যের মধ্যে কি কি আছে? শব্দ দিয়েই তো বাক্য তৈরি হয়। কি তৈরি হয়? জনহীন অদরকারি অপূজনীয় কটা পড়ানো একসাথে? দুটো পড়া চলছে। পড়ে নাও কতক্ষণ পড়ে নাও। তারপর এই তুই পড়। স্টপ। ওখান থেকে পড়া প্রথম একটু পড়বি। দুনিয়াটা পৃথিবীটা জাহাজ শয়তান অস্ত নয় শাসনমান কৃষ্ণ নয় কৃষাণু। কে সোনিয়া কি ভাবছিস? প্রতিরোধ প্রতিঅধিকারী প্রতিরোধ অনুপম কোথায়? অনুপম is going to school. Is সঞ্জু কি আছে? No, সঞ্জু I am it আমি ক্লান্ত। No tablet there is nobody inside. ভেতরে আছে? No nobody inside. I had a sound sleep last night. Yes, sleep last night. আমি উঠতে বলিনি বস, ভালো করে দেখ, এদের পড়া দেবো তারপরে। তারপরে এই পেজটা, হ্যাঁ পরের পেজটা। দেখো ক্রিয়াকে দুটো ভাগে ভাগ করেছে, কালোটার ভিতরে দেখো ক্রিয়াকে কটি ভাগে ভাগ করেছে? দুটি ভাগে। কি কি? অকর্মক্রিয়া আর সকর্মক্রিয়া। দুটি ভাগে ভাগ করেছে। কি কি? একটা অকর্মক্রিয়া আর একটা সকর্মক্রিয়া। অকর্মক্রিয়াকে ক্রিয়া কি? বাক্যের মধ্যে কর্ম থাকে না, ঠিক আছে? বাক্যের ভিতরে কর্ম থাকে না। আর সকর্মক্রিয়া কি? বাক্যের মধ্যে কর্ম থাকে, ঠিক আছে? যেমন আমি কাজ করছি, আমি বই পড়ছি, সে আসে যায়, এর মধ্যে কোনো কর্ম আছে?
সে আসে যায়, আমার তো কোনো কর্ম নেই। ঠিক আছে, যেন বলে না ফালতু কথা বলিস না। তোরা যেমন বলিস এই এটা দে ওটা দে এটা দে, তুই পড়তে এসেছিস, এই এটা কর সেটা কর, এ বলছে ওই ও দেখে করছে, এ করছে তা করছে, এগুলো কি? এগুলো হচ্ছে অকর্মক্রিয়া, যেগুলো কোনো কর্ম হয় না। ঠিক আছে, আর সকর্মক্রিয়া কি? লাবণী বই পড়ছে, এটা হচ্ছে সকর্মক্রিয়া, অর্থাৎ ও বই পড়ছে, একটা কর্ম করছে। ঠিক আছে, আর তুমি যে ওই যে লাবণী ওর সাথে কথা বলছে, এটা কর্ম নয়, এটা অকর্মক্রিয়া। হ্যাঁ, ওই যে ওটা অকর্মক্রিয়া। বুঝতে পেরেছ? এই তোর ঠাকমাকে বলবি, আর না তোর মাকে আমার কাছে পাঠিয়ে দিবি, দরকার আছে। ধর তোর পাকা মোটা একটু বন্দনা করতে পারলে হবে না। দেখি তোর বাইরে কি বলে আগে। স্টপ। এই সুমি, স্ট্যান্ড আপ। ইউ আর সুমি? বলো। সন্ধি বিচ্ছেদ বলো। এই যে পড়াটা, ঠিক আছে, এটা মুখে যদি যেমন ধরবো, কিন্তু সন্ধি বিচ্ছেদ সমর্থক শব্দ এই কটা আমাকে লিখে দেখাতে হবে, কারণ এইখানে লেখার ভেতরে একটা ব্যাপার আছে, স্পেলিংয়ের ব্যাপার আছে। এখানে যদি স্পেলিং ভুল হয়, ঠিক আছে, যদি স্পেলিং ভুল হয় তাহলে এইগুলোতে কোনো নাম্বার পাওয়া যাবে না। মুখে বলছি আমি এক, কিন্তু লেখার সময় আমি লিখছি না, লিখছি আর এক, বানানটা ভুল লিখছি। ঠিক আছে, সঙ্গে সঙ্গে 0 = 0। ওকে, আচ্ছা সুমি বল, সন্ধি বিচ্ছেদ মধ্যকর্ষণ কি হবে? মধ্যকর্ষণ সন্ধি বিচ্ছেদ বলো। পিউ বলো। পিউ, তুই বল। আবিষ্কার। আবি কিছু হয় না। একটা জিনিস মনে রাখবি, যেমন তুই হচ্ছে লাবণী, ও হচ্ছে পিয়ালি, এই দুজনের সঙ্গে যদি যুক্ত করে একটা কোনো শব্দ তৈরি হয়, তাহলে সেটাই সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, এই অত কথা বললেই কিন্তু মারবো বলে দিয়েছি। কথার আওয়াজ 20 ডেসিবেলের ওপরে যাবে না, বুঝতে পারলি? যেমন যদি তুই বলিস যে R+M, তুই কি বোঝাতে চাচ্ছিস? তার মানে ধর L+M লিখলি, ঠিক আছে, তার মানে তুই কি বোঝাতে চাচ্ছিস? এটা যখন আরেকটু উঁচু ক্লাসে পড়বি, ভৌত বিজ্ঞানের ভিতরে যাবি, তখন পাবি DNA এর পুরো নাম কি, ATP এর পুরো নাম কি। ঠিক আছে, সেরকম যখন তোমাকে আমি বললাম যে L+M কি হবে? L এ হচ্ছে লাবণী, তাই তো, আর M এ হচ্ছে মল্লিক, তাহলে কি হলো? লাবণী মল্লিক। ঠিক সন্ধি বিচ্ছেদটা এরকম, বুঝেছিস? তাহলে আবিষ যোগকার কি হলো? আবিষ্কার। কি করে হলো? এই প্রশ্নের মধ্যেই উত্তর আছে, এই উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তার মানে ধর L+M লিখলি, ঠিক আছে, তার মানে তুই কি বোঝাতে চাচ্ছিস?
এটা যখন আরেকটু উঁচু ক্লাসে পড়বি ভৌত বিজ্ঞানের